আমি আজকে সত্যি খুব আনন্দিত এখানে আসতে পেরে এবং কিছুক্ষণ খেলা দেখারও সুযোগ হলো। যদিও আমি জানি প্রচণ্ড রোদ, প্রচণ্ড তাপ, তার মাঝেও আমাদের এই ক্ষুদে খেলোয়াড়রা তারা প্রকৃতপক্ষে খেলায় নৈপুণ্য দেখিয়েছে। কাজে এর জন্য আমি বলবো যে এটা আজকে আমাদের জন্য সত্যিই খুব আনন্দের। আমি প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের মহান নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি নিজেও একজন ফুটবল প্লেয়ার ছিলেন। আমার দাদাও ফুটবল খেলতেন। আমার পরিবার খেলাধুলার প্রতি সবসময় অনুরাগী। আমার দাদা, আমার বাবা, আমার ভাইয়েরা প্রত্যেকেই ফুটবল খেলার সব সময় অংশগ্রহণ করেছেন এবং খেলায় পারদর্শী। আমার ছোট ভাই মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, তারই অনুপ্রেরণায় গড়ে উঠেছিল সবচেয়ে আধুনিক ক্লাব আবাহনী ক্লাব। মহান মুক্তিযুদ্ধের সময়ও এই ফুটবল খেলাই প্রেরণা জুগিয়েছে মুক্তিযোদ্ধাদের। আমার মেজো ভাই সেও খেলতো, এমনকি আমার দুই ভ্রাতৃবধূ তারাও স্পোর্টসে ছিল, যদিও আজকে আর তারা কেউ নেই বেঁচে। 15ই আগস্ট ঘাতকের নির্মম বুলেটে আমি আমার পরিবারের সকলকে হারিয়েছি, শুধু আমার ছোট বোনটা ছাড়া। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমি যখনই সরকার এসেছি তখনই আমি চেষ্টা করেছি খেলাধুলার প্রতি আমাদের ছেলে মেয়েদের আরও বেশি অনুরাগী করতে। কারণ খেলাধুলা মানুষের শারীরিক মানসিক শক্তি দেয়, ডিসিপ্লিন শেখায়, আনুগত্য শেখায় এবং সেই সাথে সাথে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়। আজকে আমাদের এই খেলাধুলার মধ্য দিয়েই আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি, সারা বিশ্বের কাছে পরিচিত করতে পারি। আমি সত্যি খুব আনন্দিত যে আমাদের ক্রীড়াঙ্গন বাংলাদেশ, আমরা এখানে তো খেলছি, কিন্তু আজকে ফুটবল বিশেষ করে আমাদের ছেলেদের তো বটেই, মেয়েদেরও আজ দেশের বাইরে বিদেশে যেও তারা তাদের পারদর্শিতা দেখাতে পারছে। 2009 সরকার গঠন করার পর থেকে যখন আমরা এই প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট শুরু করলাম ছেলেদের এবং মেয়েদের, বঙ্গমাতা গোল্ড কাপ এবং বঙ্গবন্ধু গোল্ড কাপ, আজকে আমি দেখি আমরা দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে যে আমাদের ছেলেমেয়েরা চমৎকার পারদর্শিতা দেখাচ্ছে। সবচেয়ে বড় কথা, সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপ 2022-এ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ অর্জন করেছে। এটা আমাদের মেয়েরাই এই অর্জনটা আমাদের এনে দিয়েছে। সেই সাথে সাথে এই যারা খেলেছে সেখানে কিন্তু এই বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে যারা এই প্রাথমিক বিদ্যালয় থেকে খেলা শুরু করেছিল সেই প্লেয়াররাও কিন্তু সেখানে বিশেষ অবদান রেখেছে এবং 5 জন প্লেয়ার এখান থেকেই উঠে এসেছে। কাজে আমাদের জন্য ভবিষ্যতের জন্য একটা বিরাট সম্ভাবনা রয়ে গেছে। আমরা আমাদের যারা খুদে ফুটবলার, আমি সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে বলবো আমরা সমস্ত উপজেলায় একটা করে মিনি স্টেডিয়াম করে দিচ্ছি, যাতে সব সময় সব স্কুল, শুধু স্কুলের মাঠ না, প্রত্যেকটা উপজেলায় খেলাধুলার জন্য একটা সুযোগ সৃষ্টি হয়, সেই ব্যবস্থাটা আমরা করেছি। এটা শুধু ফুটবল বলে না, আমাদের দেশীয় খেলাগুলি আছে, অন্যান্য খেলা আছে। যে ধরনের খেলাই হোক আমাদের খুদে খেলোয়াড়রা যাতে সুযোগ পায়, সেই সাথে তার প্রতিবন্ধী বা অটিস্টিক তাদের জন্য কিন্তু আমরা খেলাধুলার ব্যবস্থা করে দিচ্ছি। তাদের প্র্যাকটিসের জায়গা তৈরি করে দেওয়া, তাদের জন্য একাডেমি তৈরি করে দেওয়া, সে ব্যবস্থাও আমরা নিয়েছি। আমি চাই আমাদের ছেলেমেয়েরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, শরীরচর্চা, সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে নিজেদেরকে উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলবে, সেটাই আমি চাই।